পাহাড়ি ঢল আর বালুর আগ্রাসনে বিপর্যস্ত সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবাসী। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা আকস্মিক ঢলে লণ্ডভণ্ড হয়ে গেছে বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি ও যোগাযোগ ব্যবস্থা। একই সঙ্গে বিস্তীর্ণ বড় ফসলি জমি বালুতে ভরাট হয়ে যাওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। এতে আগামী বড় মৌসুমে চাষাবাদ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সুনামগঞ্জ থেকে বিন্দু তালুকদারের তথ্যচিত্র আরও জানাচ্ছেন লিওন আসাদ। চলতি জুলাই মাসের 10 তারিখ টানা বৃষ্টি আর ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে নেমে আসে বিপর্যয়। পাহাড়ি ছড়ার তীব্র স্রোতেই মুহূর্তেই ভেঙে যায় অনেকের বসতঘর ও আসবাবপত্র। ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও, বাঁশতলা, মাইজহাটি ও কলাগাঁও সহ বেশ কয়েকটি গ্রাম। ঘরবাড়ির পাশাপাশি ভেঙে গেছে স্থানীয় সড়ক ও যোগাযোগ ব্যবস্থাও। এর মধ্যে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ঢলের সঙ্গে ভেসে আসা বিপুল পরিমাণ বালু। এর ফলে সীমান্ত সংলগ্ন বিস্তীর্ণ কৃষিজমি সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। পাহাড়ের পানি আয়া আমরা বাড়ি ঘর যা আছে সব কুইদা নিচে গেছে। হাড়ি পাতিল চাইল আট বাজার যা আছে কাপড় লতা কেতাবালি সম্পূর্ণ আমরা পানি লয়ে গেছে গা। আমরা দুদিন রয়েছি রান্না খাওয়াই মানুষের খাওয়াইছি আমরা। প্রায় 1000 বিঘা জমি পাহাড়ি ঢলে বালু পড়া নষ্ট হয়ে গেছে। আমরা আবাদ করতে পারি না, ফসল হয় না। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। উপজেলা প্রশাসনকে আমরা অবহিত করব যাতে এই জমিগুলো থেকে বালি অপসারণ করে এটাকে কৃষির আওতায় নিয়ে আসা হয়। অন্যদিকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও জমির সুরক্ষায় দ্রুত নির্দেশনা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমাদের সংশ্লিষ্ট যে উপজেলা নির্বাহী অফিসার আছে আমরা তাকে নির্দেশনা দিব এই বিষয়ে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাথার উপর ছাদ হারানোর বেদনা আর পেটে ভাতের জোগানের অনিশ্চয়তা নিয়ে দিন কাটছে তাহিরপুরের এই মানুষগুলোর। ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সহায়তা প্রদান এবং কৃষিজমি রক্ষায় একটি স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর। লিওন আজাদ, RTV।